এবার সামনেই আসছে কি দোল পূর্ণিমা আসছে তো। দোল পূর্ণিমা সামনে কি আছে? দোল পূর্ণিমা আসছে। আচ্ছা, হোলি খেলা হয় কেন? আবার হোলি খেলার আগের দিনে হোলিকা দহন করা হয় কেন? কি কারণ? কিছু তো কারণ থাকবে। হোলি যে এলো, হোলি আসার আগের দিনে একদিন আগে হোলিকা জ্বালানো হয় কেন? ভালো করে শোনো। যখন ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন, ভগবান বিষ্ণু ছাড়া সে কিচ্ছু জানতেন না। তার পিতা হিরণ্যকশ্যপু, তাকেও সে মানত, কিন্তু পিতা স্বরূপেই মানত। কোনোদিনও ভগবানের নামের জায়গায় নিজের পিতার নাম বসাই না, কারণ তার পিতা ছিল কি ছিল? দত্ত ছিল তো। কি ছিল তার পিতা? হিরণ্যকশ্যপুর পিতা। তো সেই ছেলে, অসুরের ছেলে বিষ্ণু ভক্ত হয়, ঠিক পাকেও পদ্ম ফুল ফোটে কেন? ফোটে তাই সে বিষ্ণু চরণ পেয়েছে, তাই তো বিষ্ণু ভক্ত হয়েছিল। ভাবতে পারছেন ভক্ত প্রহ্লাদকে তার বাবা কোনোদিনও ভালোবাসতো না, জানেন? কতবার নিজের সন্তানকে মারতে চেয়েছে শুধুমাত্র ওই বিষ্ণুর নাম করে বলে, শুধু কৃষ্ণ নাম করে বলে তাকে মারতে চেয়েছে। কিন্তু ওই যে বলে না, যে মানুষটা ভগবানকে ভালোবাসে তার জীবনে প্রচন্ড কষ্ট আছে, প্রচন্ড যন্ত্রণা আসে, কিন্তু সেই মানুষটা যদি সত্যি ভগবানের ভক্ত হয়ে থাকে না, তাকে চাইলেও কোনোদিন কেউ ক্ষতি করতে পারে না। তুমি যদি ভগবানের ভক্ত হও, তোমার উদ্দেশ্য যদি সৎ থাকে মা, তাহলে তোমাকে যদি কেউ ভাবছে যে শেষ করব, বা তোমাকে যদি ভাবছে কষ্ট দেব, সে কিন্তু কিছুতেই পারবে না। কারণ তোমার দায়িত্ব ভগবান নিয়ে রেখেছে। আরে যার দায়িত্ব স্বয়ং ভগবান নাই গো, তাকে কি কেউ হত্যা করতে পারে? ভক্ত প্রহ্লাদ সব সময় শুধু রাম রাম কৃষ্ণ কৃষ্ণ এরকম ভাবেই জপ করতো, ভগবানকে ডাকতো প্রত্যেক দিন। আচ্ছা, তার বাবা যে তাকে ভালোবাসতো না, তার মনে কি একটু কষ্ট হতো না যে সবাই আমাকে ভালোবাসে, আমার বাবা কিন্তু আমাকে ভালোবাসে? শুধু বাবা কেন, বাবা অনেকেই প্রহ্লাদকে পছন্দ করতো না, কৃষ্ণ নাম করতো, কিন্তু কি হবে? হওয়ার তো আর কিছু নাই। সে ভালোবাসতো ভগবান, তাই কোনোদিন প্রহ্লাদ নিজেকে একা মনে করেইনি। তার বাবা যে তার সাথে নেই, মানে বাবা ছিল, থেকে তো না থাকার মতোই ছিল। তো সেই ভক্ত প্রহ্লাদ এত কষ্ট যন্ত্রণা অন্তরে থাকা সত্ত্বেও শুধু কৃষ্ণ কৃষ্ণ করতো আর খুশিতেই থাকতো। দেখবেন বাবা, একটা ভগবান যার সাথে থাকে না, তার হাজার দুঃখ থাক, হাজার কষ্ট থাক, সেই মানুষটা কিন্তু সুখেই থাকে। কিন্তু যার সাথে ভগবান থাকে না, তার সাথে তার যতই খুশি থাক, যতই থাক, অন্তরটা কিন্তু তার শান্তি থাকে না। ভগবান তোমার সাথে আছে, কেউ নাই বা থাকলো, ভগবান তো আছে। যার সাথে কেউ থাকে না, তার সাথেই ভগবান থাকে। তাই একদিন হিরণ্যকশ্যপু তার বোন হোলিকাকে ডাকলো। হোলিকা এসে উপস্থিত হলো। হোলিকা বলল, হোলিকা, আমার ওই কুসন্তানকে মেরে ফেলো। তারপর হোলিকা বলল, একদম মেরে ফেলবো কেন? আগুনে পুড়িয়ে মেরে ফেলবো, আগুনে পোড়াতে হবে। দেখুন ভক্তগণ কত বড় অপরাধ করছে। ভক্ত প্রহ্লাদ ছিল ভগবান ভক্ত, কৃষ্ণমুখী, তাকে বলছে জ্বালিয়ে দেব। যারা কৃষ্ণ নাম করে তাদেরকে কোনোদিন আগুনে পোড়াতে নাই। আগুনে পোড়ালে তার কি হয় গো? তার দেহটা জ্বালা পোড়া করে, কষ্ট পায় তার দেহটা, তার আত্মাটা কষ্ট পায়। যারা কৃষ্ণ নাম করে, যারা সত্যি সত্যি ভালো কর্ম করে, তাদেরকে কি করতে হয়?
সমাধি দিতে হয়, তাদেরকে জ্বালাতে নেই, পোড়াতে নেই। কিন্তু তার বাবা বলছে জ্যান্ত জ্বালাবো আমি ছেলেকে। একটুকু করুণা হলো না তার ছেলেকে নিয়ে, একটুও করুণা হলো না। সঙ্গে সঙ্গে হোলিকাকে বললো যা জ্বালিয়ে পুড়িয়ে ফেলে। হোলিকার একটা বরদান ছিল যে সে কোনোদিনও পুড়বে না, তাকে কেউ আগুনে জ্বালাতে পারবে না। তাই সেই হোলিকা কি করলো, বোঝালো প্রহ্লাদকে, বললো প্রহ্লাদ কি রে, খুব তো কৃষ্ণ ভক্ত, খুব তো কৃষ্ণমুখী হয়েছিস, চল আমার সাথে ওই আগুনে বসে দেখি তোর ভগবান তোকে কোথা থেকে বাঁচায়। তাই ভক্ত প্রহ্লাদ বলল আমার ভগবানকে আমার এতটা বিশ্বাস আছে যে আমি যতই বিপদে পড়ি আমার ভগবান আমাকে ঠিক বাঁচায়। আমার বাবা আমাকে মারতে চাইলেও ভগবান আমাকে বাঁচায়। কেন বাঁচায়? অবশ্যই বাঁচায়। তাই সেই ভক্ত প্রহ্লাদকে জোর করে নিয়ে গিয়ে চিতার উপরে বসালো। সেই ছোট্ট বালক একটা নিষ্পাপ শিশু, তাকে নিয়ে গিয়ে বসালো কোথায়, যেখানে মানুষকে জ্বালানো। চিতার উপরে বসলো, হোলিকার কোলে করে নিয়ে। আরে যেই না হোলিকার কোলে বসেছে, ভগবান ভগবান বলে ডাকছে, ভগবান ও ভগবান তুমি কি সত্যি আছো তো আমার সাথে? তাহলে তুমি আমাকে রক্ষা করো। কেউ তো আমাকে রক্ষা করলো না, কেউ তো আমাকে বাঁচালো না, তুমি আমাকে বাঁচাও। কেন বাঁচাবে? তুমি আসো, আমাকে বিপদ থেকে রক্ষা করো। তাই যে ভক্ত ভগবানকে এত ভালোবাসে, সেই ভক্তের ডাকে সাড়া না দিয়ে কি ভগবান থাকতে পারে? পারে না। তাই ভগবান আসতে বাধ্য হয়েছে। আর হোলিকা যার বরদান ছিল যে কোনোদিনও আগুনে সে পুড়বে না, সে নিজে পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু ভক্ত প্রহ্লাদের কিচ্ছু হলো না। বরদান থাকলো তো কি হয়েছে, পুণ্য অর্জন করলো তো কি হয়েছে, ভগবানকে ডাকলো তো কি হয়েছে? যদি কারোর ক্ষতি করছি আমরা, যদি কাউকে কষ্ট দিচ্ছি আমরা, আমাদের মতন পাপী আর কেউ আছে? যতই পুণ্য করি না কেন সেই পুণ্যটাও ধ্বংস হয়। তাই কোনোদিন কারোর ক্ষতি করতে যেতে নেই। কিন্তু হোলিকা ভক্ত প্রহ্লাদের মতন এক ছোট্ট শিশুর ক্ষতি করতে চেয়েছিল। তাই যখন তোমরা একা থাকবে, বিপদে থাকবে, জানি বিপদের মধ্যে কৃষ্ণ নামটি কারুর মনে পড়ে না, কিন্তু বিপদের মধ্যে থেকেই কৃষ্ণ নামটি একবার করে দেখবে, একবার অন্তর থেকে ডেকে দেখবে, বলবে ঠাকুর রক্ষা করো। কেউ তো নেই আমার পাশে, কেউ নেই। যারা সৎ মানুষ তাদের পাশে সবাই থাকে না, যারা অসৎ মানুষ তাদের পাশে ফেলবে। ও মা, দুধের জায়গায় দুধের দোকানে ভিড় দেখেছেন? যেখানে দুধ বিক্রি হয় সেখানে ভিড় দেখেছেন? দেখবেন বহুত কম। তো যেখানে মদ বিক্রি হয় সেখানে ভিড় দেখবেন। আমরা হচ্ছি মানুষ, কলিযুগে খারাপ জিনিসটাকে তাড়াতাড়ি ধরি, এটা আমরা অপরাধ করি। তাই হোলিকা দহন হলো, ভগবান হোলিকাকেই নষ্ট করে দিল, ভক্ত প্রহ্লাদকে রক্ষা করলো। তখন থেকে হোলিকা দহন প্রত্যেক দিন করা হয়, প্রতিটা মুহূর্তে হোলিকাকে দহন করা হয়। তাই দেখবেন হোলির আগে কি করে হোলিকা দহন করে। হোলির দিন কি এই বছর তো গ্রহণ পড়ে গেছে, ভগবান তো আগেই মানা করে দিয়েছে, বলছে খেলবার দরকার নেই তোমাদের। কি হবে হোলি খেলে? গ্রহণ ছাড়লে স্নান করবে, ভগবানকে আবির দেবে, তারপর হোলিটা খেলবে, নয়তো কি হবে?
তাতে সে যে হোলিটা তুমি যে খেলছো না, সেটার কোনো অস্তিত্ব থাকবে না, সেটার অস্তিত্ব বুঝে হোলি খেলবে না। এই বছর গ্রহণ করেছে হোলির দিনে, ভেবে চিন্তে গ্রহ নক্ষত্র সব দেখে তারপর হোলিটা খেলবে। এইবার ভক্ত প্রহ্লাদ জীবিত হয়ে গেল, জানতো না। হিরণ্যকশ্যপ বলছে, হোলিকা তোকে মারতে পারেনি, তোর জন্য আমার বোনটা মারা গেল, তোকে আমি নিজের হাতে মারব। ডাক তোর ভগবান কোথায় আছে, ডাক। এখন ছেলে কি বলছে, আমার ভগবানকে আমি যখন ডাকবো না, আমার ভগবান তখনই আসবে। কেন আসবে না? সে আসতে বাধ্য, আমি ডাকবো তাকে, সে আসবে না, তাকে আসতে হবে। বলছে তাহলে ডাক। এই আজ ভক্ত প্রহ্লাদ হাত জোর করছে, বলছে ভগবান এসো, তুমি না এলে আমাকে কে রক্ষা করবে? কেউ রক্ষা করবে, কেউ না, তোমাকে আসতে হবে। আজ হিরণ্যকশ্যপু বলছে, ভগবান শুনেছি নাকি সব জায়গায় বিরাট, না তাহলে স্তম্ভের মধ্যে এনে দেখা, স্তম্ভের মধ্যে এনে দেখাতে হবে। আর নয় তুই যদি না আনতে পারিস, তোকে আমি নিজে শেষ করে দেবো, তোর জন্য আমার বোনটা মারা গেল। তাই আজ ভক্ত প্রহ্লাদ ভগবানকে ডাকছে, বলছি ঠাকুর যদি কোনোদিন ভুল করে তোমার শরণে আমি এসেছি, তাহলে তুমি ভুল করে যদি আসি শরণে, শরণে ভুল করে যদি আসি শরণে, শরণে শরণে আমি যে বসে আছি ওগো দিন দয়া, তুমি যে আমারে ওগো প্রাণ দয়া। আমি যে বসে আছি ওগো দিন দয়া, তুমি যে চরণে ওগো প্রাণ দয়া। আমি যে বসে আছি ওগো দিন দয়া, তুমি যে আমারে ওগো প্রাণ দয়া। আমি যে বসে আছি ওগো দিন দয়া, আমি যে তোমারে ওগো দিন দয়া। তুমি যে দিনের দিনের নাথ হে, তুমি যে দিনের দিনের নাথ গে, তুমি যে দিনের দিনের নাথ হে, তুমি যে দিনের দিনের নাথ গে, হ্যাঁ দিনের নাথ হে, দিনের নাথ গে। দিনের নাথ হে, দিনের নাথ। ভুল করে যদি আসি শরণে চরণে, ভুল করে যদি আসি শরণে শরণে ভুল করে যদি আসি শরণে শরণে। ভুল করে যদি আসি শরণে শরণে। তাই নরসিংহ মহারাজ সেই রুদ্র রূপ ধারণ করে স্তম্ভের মধ্যে যেই না এসেছে, স্তম্ভের
রৌদ্র হয়ে যাচ্ছে কিছুতেই শান্ত হচ্ছে না। ভক্ত প্রহ্লাদ বলছে, ঠাকুর ছেড়ে দাও ঠাকুর, আমি যে আর সহ্য করতে পারছি না, তুমি নিজের আসল রূপে আসো ঠাকুর। তাই ছোট্ট ভক্ত প্রহ্লাদ কাঁদতে কাঁদতে অজ্ঞান। আর ভগবান দেখছি আমার ভক্ত সহ্য করতে পারছে না। সেই রুদ্ররূপী ভগবান শান্ত হলো, শান্ত হয়ে সে প্রহ্লাদকে কোলে নিয়ে বলল, প্রহ্লাদ তোমাকে আর কেউ কষ্ট দেবে না, তোমার প্রাণে আর কেউ আঘাত দেবে না প্রহ্লাদ, আর কেউ আঘাত দেবে না, আমি আছি তোমার সাথে। তাই যারা ভালো হয় না তারা কোনোদিনও হেরে যায় না, তারা জিতেই থাকে, কারণ ভগবান তাদের সাথে থাকে সদা সর্বদা। আমি বলবো মা সরল হয়ে যাও। সরল মানুষকে যখন আঘাত দেওয়া হয় তখন ভগবান নিজেই দুষ্ট হয়ে যায়। আর তুমি যদি বুদ্ধিমান হও, চালাক হও, ভগবান বলবে তাহলে তো এ কিন্তু আর বাকি কাজ নেই, এ তো চালাক মানুষ, এর আমাকে কি দরকার। তুমি যদি সরল হও, ভগবান বুঝবে যে না এ তো সরল মানুষ, ঠকিয়ে দেবে তো জগতের মানুষ, আমাকে এর পাশে থাকতেই হবে। বেশিরভাগ সময় তাই গৌর হরি গো। যাই হোক, আজ ভজনের বিষয়বস্তু